ভোট এলে যে মাতালরা যে কি কাণ্ড করে বা তাদের যে কতটা আনন্দ হয়, এবং মাতালদের সাথে সাথে আরো কিন্তু ভদ্র মানুষেরও এরম ধরনের আচরণ হয়, শুধু মাতালদের নয়। তাই সেই কাণ্ডগুলো দেখতে হলে মাইনুলের কমেডি ভিডিওটি দেখুন। বস্তায় কি আছে এত ভারী ভারী লাগছে? সিক্রেট গো, এই দেশের সিক্রেট গো। সিক্রেট না, সেটির বোতল। আস্তে বড় লোকেরা গিফট করেছে গো। কেন তুই দেশের মন্ত্রী নাকি? আরে মন্ত্রী হতে যাবো কেন, আমি ভোটার। ভোট দেবো তাই এগুলো গিফট দিল। বাবা ভোট দিলি বোনাস, তাহলে আমাকে বলিস। তুমি লিবা, দাঁড়াও। হ্যালো তুমি। আরে না না, থাক থাক। আরে না না না, রাখো। আরে তোমার ভাই বলছে তুমি খাবার রাত্রে। আরে আমি খাই না রে, খাই না। তাহলে তুমি জীবনের আনন্দ কি বুঝলা বলো? জানো চাচা, আগে আমি না খুব সিরিয়াস ছিলাম, তারপরে সিরিয়াস থেকে সিরাপ হয়ে গেলাম। তোর লাইফ তো ফুল কমেডি রে। থাকো চাচা, আমি বাড়ি যা, বাড়ি গিয়ে আবার স্টক করতে হবে। আরে দেখিস আসতে। আরে চাচা, আমি ঠিক আছে, ঠিক আছে, রাস্তা ঠিক না। তাহলে ওপেন হয়ে যাবি। হ্যাঁ, সব ঠিক আছে। একটা, দুটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এলে ঠেলা, কে কোনটা দিল রে? এই একটু এইদিকে আয় তো, আমার এই হিসাব একটু মিলে দে তো। আসছি। হ্যাঁ বলো, কিসের হিসাব? বস এখানটায় তুই। একটা, দুটে, তিনটে। তিনটে দিয়েছে মন্টু। তারপর একটা, দুটে দিয়েছে সেন্টু। একটা, দুটে, তিনটে, চারটে। চারটে দিয়েছে করিম। তাই? হ্যাঁ, তো কে বেশি দিল? বেশি আবার কে দিবে? করিম দিয়েছে। আরে ছি 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 মন্টু, তুই যদি আর একটা দিতে তাহলে ভোটটা তোকেই দিতাম। তাহলে তুমি এক কাজ করবা, কাল সকালবেলায় উঠে ভোটটা করিমকে দিয়ে আসবা। কি? আমি করিমকে ভোট দিব কেন? আমি যে বেশি দেয় তাকে ভোট দিব। কি? তুই মন্টুকে ভোট দিবি মানে? তোমার হিসাবটা হলো, আবার আমার হিসাবটা হোক। তোর আবার কিসের হিসাব রে? দেখো কিসের হিসাব। লাও দেখো, গুনো দেখো কটা আছে। চারটে। আর এটা কটা আছে দেখো। আর কত জায়গায় টাকা রে তোর? এটা তো দেখো। 2 3 4 5, এটা বেশি হলো। দেখলা? এবার দাও। আমাকে মন্টু বেশি দিয়েছে, ভোটটা কালি মন্টু খেয়ে দিব। কে? তুই মন্টুকে ভোট দিবি মানে? আমি যে করিমকে কথা দিয়েছি, জবান দিয়েছি, যদি ওকে আমি ভোটটা না দিই তাহলে আমি মরে গিয়ে শান্তি পাবো বল দেনি। তুমি মরে শান্তি পাবা না, আর ওকে আমি কথা দিয়েছি, কথা যদি খিলাফ হয়ে যায় তাহলে আমি শান্তি পাবো তো? এই কথা খেলাপ মানে আমার কথা শুনবি, আমি তো স্বামী, বুঝতে পারছিস? আমি পারবো না তোমার কথা শুনতে, আমি কালকে মন্টুকে ভোটে আসবো। এই দা মুখে কথা বলবে, নাহলে পিঠে তো চামড়া বিনে দেবো, বুঝলে? তুমি চামড়া বিনে দেখো। তুই করিমকে ভোট দিবি? পারবো না করিমকে ভোট দিতে। আমার তুই ভোট দিবি না, দেখবি। মানে ভাই কে রে? বাড়িতে আছো? এই কে রে? আরে আমি গেট খুলো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভাবি ভালো আছেন? হ্যাঁ। ওই নেতা সাহেব পাঠালে তোমার জন্য একটা গিফট নিয়ে। কি আছে তে? ওই একটা কোকাকোলার বোতল আছে, খাবা মাথা ঠান্ডা হবে। মাইনুল ভাই, এটা কোথায় দিতে হবে জানো তো? হ্যাঁ, ও বলতে আমি সব জানি। তাহলে ভাবি সকালবেলায় উঠে রান্না বান্না করার কোনো দরকার নাই, শুধু ঘুম থেকে উঠে সোজা ঘুরতে চলে যাবেন। ওখানে আপনার পোলাও বলেন, বিরিয়ানি বলেন, বাসমতি চালের ভাত, খাসির মাংস, ডিম, মাছ, সব রকম ব্যবস্থা আছে। শুধু আপনি যাবেন, ঠিক জায়গায় ভোটটা দিবেন, নিজে হাতে খাবারটা তুলে খেয়ে নেবেন। তাহলে মাইনুল ভাই আসছি, ভোটটা ঠিক জায়গায় দিয়ে দেবো। হ্যাঁ ভাবি আসছি, ঠিক জায়গায় কিন্তু। দেখি কি দিয়েছে। শালা ডিজে দিল, আমাকে মাতাল বেশি নাকি একবারে। তোর ভোট ভরে দেবো, কালকে ভোট লিস। চল করে চারটা দিয়ে যা। এ নাও। বাবা সকালবেলায় শুরু করে দিয়েছিস? স্যার, আমার বাড়িতে আপনি বসেন বসেন। আমি এখানে বসতে আসিনি, ওটা কি? ওই স্যার ঘুম আসে না, তাই আমি মাঝে মাঝে ওষুধ নিয়ে আসি। সে নাই বুঝলাম, কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে তুই বলে এইসব মালগুলো বিলাকে বিক্রি করছিস। আরে ছি ছি ছি, কি যে বলেন স্যার, আমি কোথায় ব্ল্যাকে বিক্রি করবো বলেন? আমি তো গরিব মানুষ, ঘুমের লেগে একটা দুটো এসে খাই। আচ্ছা আচ্ছা তাই? হ্যাঁ।
এই আর বাইরে ভালো করে সার্চ করে দাও। ঠিক আছে স্যার। স্যার বিশ্বাস করেন আমাদের বাড়িতে কিচ্ছু নেই। আপনি চুপ করেন, আপনি একদম কথা বলবেন না। এই ঘরটা একবার দেখো তো। স্যার আপনি এখানে মাল পাবেন না, আপনার যদি লাগে কাউন্টারে যান, প্রচুর পাবেন। চল, অসভ্যতম হচ্ছে না এখানে। স্যার এখানে একটা বস্তা পাওয়া গেছে। দেখি বস্তাটা। আরে এগুলো কি রে? স্যার এগুলো আমার না, ভোটের সময় বুঝতে পারছেন সবাই একটা করে দিচ্ছে, আমি মানা করতে পারছি না। একটা করে লোক এসেছে আর এতগুলো বাড়িতে মদের বোতল রেখে মানা করতে পারছি না। হ্যাঁ স্যার। চল থানায়, তারপরে তার ব্যবস্থা করছি। চল। স্যার আপনি কিন্তু ভুল করছেন, আমার হাত কত লম্বা আপনি কিন্তু জানেন না। স্যার আমার স্বামীর কোনো দোষ না, ছেড়ে দেন। কাল তো জেলে এসেছিল, মাছ কতগুলা পেয়েছে? হ্যাঁ, মাছ তো মনে হয় পেয়েছি। তাই তো। হ্যাঁ হ্যাঁ। হাই মানুষ, তোর তো বিশাল ব্যাপার রে, চার জায়গায় বাড়িতে তুই। আরে ভিআইপি লোক তো ভিআইপি ব্যাপার হবে না, তুমি জানো না আমি ভিআইপি লোকটা। তোকে পুলিশে ধরে নিয়ে গেল কি জন্য? ওই থানায় আইসি স্যারের সঙ্গে একটা ছোটখাটো মিটিং ছিল, বুঝলা? মিটিং না চেকিং। বাড়িতে কবে তুল পাইলো? আসতে কো চাচা, মান সম্মান আমার আর কিছু তুলা না, গাড়িতে দাদা আছে, খারাপ ভাববে না। হ্যাঁ দাদা। আরে তুমি আমার চলাফেরা দেখলাই বাকি, ভোটটা যেতে দাও। হ্যাঁ এই গাড়িতে না, ফরচুনারের রকেটে চড়বো আমি। তাই তো দেখছি, তোর পকেটে পয়সা থাকলে তুই বিমানে উঠতি। হ্যাঁ এমনিতে হাওয়াতে উড়ে বেড়াচ্ছি। কি ব্যাপার, রাস্তা ঘুরছে নাকি দাদা? আচ্ছা সাবধানে যাই, হ্যাঁ দ্বিতীয়বার যেন জেলে যেতে না হয়। হ্যাঁ আমার মনে থাকবে। আচ্ছা সাবধানে যাই। এই দেখো সকাল সকাল ভোট দিতে যাচ্ছ, ভোটটা কিন্তু তুমি করিমকে দিবা। আমি পারবো না করিমকে ভোট দিতে, আমি সেন্টুকে ভোট দিতে গেছি, সেন্টুকে ভোটটা দিব। কি পারবো না মানে? আমি যেটা বললাম সেটা শুনবা। বেশি বকো না, আমি সেন্টুকে ভোটটা দিতে গেছি, সেন্টুকে ভোটটা দিব। তো সেন্টুকে তুমি ভোটটা জিতালে কি করে দিবে বলো জানে? তোমাকে করিম কি করে দিয়েছে? কেন করিম আমার ঘরটা করে দিল, দেখতে পেলে না? এবার জিতলে বলেছে যে আরেকটা ঘর করে দিবে, বুঝবে না সুঝবে না, পাগলের মতো একবারে বইকে চলে যাবে। আমি পারবো না, আমি সেন্টুকে ভোট দিতে গেছি, সেন্টুকে ভোটটা দিব। হ্যাঁ টাকা দিয়ে উদ্ধার করো সেন্টু। আমিও সব জানি না, তুমি করিমকে ভোট দিবা বলে দিলাম। বেশি চিল্লাও না রাস্তায়। আমি তোমার সামনে, তুমি আমার কথা শুনবা না? না যাও তুমি, যা খুশি টাকা ভোট দাও, তুমি একা একা ভোট দিয়ে একা একা বাড়ি চলে যাবা। তুমি যাও। যাও যাও, তুমি আমার সঙ্গে আসবে না, একা একা যাও। শুধু করিমকে ভোট দেবো, শুধু করিমকে ভোট দেবো। করিম ঠিক করে দিয়ে গেছে। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, ক্যান ইউ টেল আস ইওর ভিশন ফর ডেভেলপমেন্ট? ও আচ্ছা আচ্ছা, ডেভেলপমেন্ট ইজ অল ব্লক। স্যার দেশের উন্নয়নের জন্য কিছু বলুন। ও হ্যাঁ হ্যাঁ, ডেভেলপমেন্ট আমাদের উন্নয়ন, হ্যাঁ ভেরি গুড চলছে। হোয়াট স্পেসিফিক প্ল্যান ডু ইউ হ্যাভ এডুকেশন অ্যান্ড জব? জব ওটা আমরা দেখবো, ওটা আমাদের প্রসেসিং চলছে। স্যার চাকরির জন্য আর স্কুলের জন্য কিছু বলুন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, মোর স্কুল মোর জব। হাউ উইল ইউ ইমপ্রুভ ইউর ইকোনমি? ইকোনমিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই উইল ইকোনমিক্স ফার্স্ট। আমরা রাস্তা করেছি, অনেক উন্নয়ন করেছি এবং দেশের ভালো কাজ করছি। আচ্ছা তো আপনি খাঁটি বাংলা ভাষায় বলুন, আপনার মতলবটা কি? প্ল্যান আছে, আমরা সমস্ত জনগণের উন্নয়নের কাজ করবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তো যেই মানুষটাকে আপনারা আপনাদের নেতা বলেছিলেন, সেই মানুষটা কিন্তু নিজের উন্নয়নের কথাটা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারছে না। তো এই নেতার কাছে আপনারা কিসের উন্নয়ন আশা করেন? এই শোন, কোথায় যাবি? একটু চাচার সঙ্গে দেখা করবো। এখন হবে না, পরে আসিস। কি পরে আসিস মানে? তুই কাকে কি কথা বলছিস রে? চাচাকে আমি ভোট দিয়ে জিতাইছি, আমি হচ্ছে চাচার লোক। গিয়া বলগা মাইনুল এসেছে, ছুটে চলে আসবে। তোর ওই মাতালগিরি রাস্তায় কি দেখা গা, নাহলে খুলি মেরে লাখ মুখ ফাটিয়ে দেবো, দেখবি? কি শোন, বাচ্চা আছিস, বাচ্চার মতন থাক, বুঝলে? হটবি এখান থেকে, হট নাহলে এক্ষুনি আবার মেরে লাখ মুখ ফাটিয়ে দেবো। লা, 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 মার হট তুই এখান থেকে। মার। এই মাইনুল, কি ব্যাপারে তোরা দুজনে ঝামেলা করছিস? আপনার লোক আমাকে ঢুকতে দিছে না, আপনার সঙ্গে দেখা করতে দিছে না। কিসে জানিয়েছিস তুই, কি বলবি? আমরা খুব সমস্যার মধ্যে আছি চাচা, আমাদের রাস্তাঘাট ঠিক হয়নি গো, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আপনি জানেন? ভোটের আগে তোর বাড়িতে লোক যায়নি? বড় বড় দু বোতল মদ, টাকার বান্ডিল নিয়ে তখন দিয়ে পকেটে ভরেছিস, আবার কেন তুই এসেছিস আমার বাড়িতে? না সেটা তো আমাদের একদিনের জন্য ছিল না, এটা তো আমাদের সারা জীবনের সমস্যা। তুই বেশি লেকচার মারিস নি এখানে, বুঝতে পারছিস? যেটা দিবার আমি ভোটের আগে সব দিয়ে দিয়েছি, এখন দিবার কিছু নাই, যা এখান থেকে। ওটাই তো আমাদের সব থেকে বড় ভুল হয়ে গেছে, যে দুটো বোতলের লোভে আমরা ভোটটা যে কোথায় দিয়েছি আমরা নিজেই জানি না। এই শোন, এসব বড় বড় নীতির কথা তুই ওই রাস্তায় গিয়ে বলগা, নাহলে তোকে আমি এক্ষুনি পুলিশে ধরে দেবো। যাচ্ছে 5টা বছর
1825টা দিন, তারপরে এই মাতালের কাছে তো আপনাকে হাত পাততে হবে। ভালো থাকবেন। তুই যাতা এখন, এসব মাতাল কোথায় থেকে যে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিও।